নমস্কার বন্ধুরা, জব একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায় বসেছো, যারা পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এসসি, এসটি, ওবিসি, ইউআর প্রতিটি ক্যাটাগরির কাট অফ মার্কস কেমন হতে পারে, কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, কত নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকবে, প্রত্যেকটা বিষয় A to Z ক্লিয়ার করব ব্যাখ্যা সহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা পরীক্ষায় বসেছো, পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রাপ্ত স্কোর কত, তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার কি তোমাদের কাট অফ ক্লিয়ার করবে কি না, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো যারা পরীক্ষা দিয়েছো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কেমন হতে যাচ্ছে, গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কেমন হতে যাচ্ছে, সরাসরি কাট অফ যাওয়ার আগে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। এবার মোট শূন্যপদ রয়েছে 5888টি, তার মধ্যে ফ্রেশারদের 3349টি সিট, এবং বাকি সিট কোথায় গেল সেটাও ভিডিওতে জানতে পারবে। পরীক্ষায় বসেছে 6.5 লক্ষ প্রার্থী, অর্থাৎ হিসাব করলে দেখা যায় একটি সিটের জন্য 118 জনের সাথে তোমাদের কম্পিটিশন করতে হচ্ছে। 118 জনের সাথে কম্পিটিশন করতে হবে শুধুমাত্র একটি মাত্র সিটের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো কাট অফ নিয়ে, এবং যে সমস্ত কোয়ারিজ, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে থাকো প্রত্যেকটার উত্তর তোমরা এই ভিডিওতে পেতে চলছো। আমরা যদি লক্ষ্য করি এই বছরের মোট শূন্যপদ কত, 5488টি মোট শূন্যপদ। তবে এই শূন্যপদ শুধুমাত্র ফ্রেশারদের জন্য নয়, এই শূন্যপদ যেখানে 2149টি শূন্যপদ থাকবে কাদের, যারা এক্সপিরিয়েন্স প্রার্থী, অর্থাৎ 2016তে যে প্যানেলটি বাতিল হয়েছিল 2016-এর, যারা অযোগ্য চাকরি প্রার্থীদের বাদ দিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছে, তারা কিন্তু এখানে পরীক্ষায় বসেছে এবং 2149টি সিট তাদের জন্য রয়েছে, এবং তাদের এক্সট্রা 5 নাম্বার করে কিন্তু দেওয়া হচ্ছে। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউ বেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। লিখিত পরীক্ষা পাশ করার পরে ইন্টারভিউয়ে ডাকা হবে। তো প্রথম তোমাদের রিটেন এক্সাম কমপ্লিট করতে হবে, এবং তারপরে ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামের ভিত্তিতে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। যারা ফ্রেশার তাদের লড়াই কিন্তু এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সাথে করতে হচ্ছে, অর্থাৎ তারা 45-এর মধ্যে তারা কাট অফ ক্লিয়ার করবে, এবং যারা ফ্রেশার তারা 40-এর মধ্যে পরীক্ষা দিয়ে 45-এর কাট অফের সাথে কিন্তু লড়াই করতে হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এক্সট্রা 5 নাম্বার করে পেয়ে যাচ্ছে তাদের ঝুলিতে। পরীক্ষার প্রাপ্ত নাম্বারের সাথে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার যোগ হবে। ধরো কোনো এক্সপিরিয়েন্স প্রার্থী 32 যদি পায় পরীক্ষায়, সেক্ষেত্রে তারা টোটাল তাদের নাম্বার হয়ে যাবে 37, অর্থাৎ 32 + 5। এবং ফ্রেশার যদি পরীক্ষা দেয় তারা যদি 35 পায়, 35 + 0, অর্থাৎ তাদের এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ তাদের প্রাপ্ত স্কোর হচ্ছে 35। তো তোমরা 40-এর মধ্যে পরীক্ষা দেবে, তবে তোমাদের কাট অফ কিন্তু নির্ধারিত হবে 45-এর মধ্যে। 45-এর মধ্যে কাট অফ নির্ধারিত হবে। কাট অফ কিন্তু আলাদাভাবে ভাগ করা হবে না। যারা এক্সপিরিয়েন্স আছে এবং যারা ফ্রেশার আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ ভাগ করা হবে না, একটাই কাট অফ থাকবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। 40-এর মধ্যে পরীক্ষা দিয়েছো তবে তোমাদের কাট অফ কিন্তু 45-এর মধ্যেই থাকবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা দেখে নিচ্ছি কাট অফ কেমন হতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, এবং কাট অফ নির্ধারণের জন্য যে সমস্ত বিষয়বস্তুগুলো তোমাদের জানা দরকার। যেমন প্রশ্নপত্র কেমন ছিল এই বছরের ক্ষেত্রে। গ্রুপ ডির যদি আমরা প্রশ্নপত্র দেখি, যেখানে তোমরা মডারেট দেখতে পারবে, আর গ্রুপ সির যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আমরা ইজি প্রশ্নপত্র দেখতে পেরেছি। ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে। গ্রুপ সি পরীক্ষায় গ্রুপ ডির প্রশ্ন দেখেছি, এবং গ্রুপ ডিতে গ্রুপ সির প্রশ্ন কিন্তু আমরা দেখলাম। তো দেখো সবচেয়ে সহজ বিভাগ কী ছিল, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সবচেয়ে সময় সাপেক্ষ বিভাগ কী ছিল, গণিত। এবং সবশেষে একটা কথা বলা যেতে পারে যে সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্নই হয়নি। আমি বারবার এর আগেও বলেছিলাম যে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হবে না। গ্রুপ সি তো আমরা দেখেছি, সেটা খুব সহজ প্রশ্ন কিন্তু হয়নি। কিছু কিছু প্রশ্ন সহজ ছিল এবং কিছু কিছু প্রশ্ন এত জটিল ছিল যার কারণে কিন্তু কোশ্চেন লেভেলটা মডারেট বলা যেতে পারে। সাধারণ জ্ঞান থেকে দেখো জিকে সেকশন ছিল বেশ ভারসাম্যপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্নগুলো মূলত গত 1 বছরের গুরুত্বপূর্ণ ঘটনা, খেলাধুলা, পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে নেওয়া হয়েছিল। ইতিহাস এবং ভূগোলের প্রশ্নগুলো খুব ঘুরিয়ে দেওয়া হয়নি, সরাসরি তথ্যমূলক প্রশ্ন কিন্তু ছিল জিকেতে। খুব ঘুরিয়ে প্রশ্ন কিন্তু আমরা দেখিনি জিকেতে। এবং গণিতের ক্ষেত্রে দেখো অঙ্কের প্রশ্নগুলো মূলত পাটিগণিত থেকে দেওয়া হয়েছিল। লসাগু, গসাগু, লাভ, ক্ষতি, সরল সুদ, সময়, কার্য থেকে বেশি প্রশ্ন এসেছিল। তবে কিছু প্রশ্ন একটু বড়, যেটা ক্যালকুলেটিভ ছিল, যেগুলো সমাধান করতে বেশ সময় কিন্তু লেগেছে প্রার্থীদের। এবং সাধারণ জ্ঞান থেকে যদি দেখি, সাধারণ জ্ঞান থেকে বিজ্ঞানের প্রশ্নগুলো মূলত 10ম শ্রেণী 10 লেভেলের কিন্তু প্রশ্ন ছিল। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, মৌলিক ধারণা থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল।
যারা মাধ্যমিক লেভেলের টেক্সট বইগুলো ফলো করেছো তারা কিন্তু সহজেই অ্যান্সারগুলো করতে পেরেছো। তো কোশ্চেন মডারেট ছিল, একদম ইজি বা খুব কঠিন বলা যাবে না। ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা কাট আপগুলো দেখি যে কত যেতে পারে, সম্ভাব্য কাট আপ কত যেতে পারে, সেটা যদি আমরা লক্ষ্য করি, দেখো জেনারেল ইউআরদের ক্ষেত্রে কাট আপ থাকতে পারে 35 থেকে 37-এর মধ্যে, এর থেকে কম কিন্তু হবে না। 35 থেকে 37-এর মধ্যে কাট আপ থাকবে ইউআরদের। ওবিসি বির ক্ষেত্রে 33 থেকে 35-এর মধ্যে, ওবিসি এর ক্ষেত্রে 32 থেকে 34-এর মধ্যে, এবং যারা এসসি প্রার্থী, শিডিউল কাস্ট প্রার্থী, তাদের 31 থেকে 32-এর মধ্যেই কাট আপ ঘোরাঘুরি করবে। ঠিক একইভাবে এসটি প্রার্থীদের 28 থেকে 30-এর মধ্যেই কাট আপ থাকবে, এবং ইডাব্লিউএস প্রার্থী যারা রয়েছে তাদের 29 থেকে 31-এর মধ্যে কাট আপ দেখা যাবে, এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল যারা প্রার্থী, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ প্রার্থী, তাদের 25 থেকে 28-এর মধ্যেই কাট আপ কিন্তু ঘোরাফেরা করবে। তো এটা হচ্ছে সম্ভাব্য কাট আপ, এর থেকে খুব কম হবে না। তোমরা কোন ক্যাটাগরির থেকে পরীক্ষায় বসেছো এবং কোন জোনে তোমরা পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা গ্রুপ সির কাট আপ জানতে চাও সেটাও তোমরা কমেন্ট করতে পারো। আমি গ্রুপ সির কাট আপ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব। পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এটা নিয়ে অনেকেই তোমরা কমেন্ট করো, তো সেটা নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।